হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBCSC গ্রুপ সি অ্যান্ড ডি 2026-এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেই বিষয় নিয়ে। এছাড়া 2016-র টেন্টেড নয় এমন অভিজ্ঞ প্রার্থীরা 5 নম্বর যে বাড়তি সুবিধা পাচ্ছেন তার রেজাল্টে কী প্রভাব ফেলবে সবটাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক 2026 সালের মোট শূন্যপদ বা ভ্যাকেন্সি কত। মোট ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট 8,478টি। তার মধ্যে শুধুমাত্র গ্রুপ সি এর জন্য অ্যাপ্রক্সিমেট 2,989টি এবং গ্রুপ ডি এর জন্য 5,489টি। যদি আমরা 2016 ডেটা দেখি তবে সেবার গ্রুপ সি অ্যান্ড ডিতে প্রায় 4,900 এবং কাট অফ গ্রুপ সিতে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 60-এর মধ্যে 45 থেকে 48-এর আশেপাশে ছিল এবং গ্রুপ ডি জেনারেলদের 45-এর মধ্যে 38 থেকে 40-এর আশেপাশে ছিল। এবার আসে এক্সট্রা 5 মার্কসের বিষয় নিয়ে। 2016-র জব হোল্ডারদের 5 নম্বর অভিজ্ঞতার বোনাস যদি তারা নন টেন্ডেন্ট হয়, যার নতুন প্রার্থীদের কাছে এই 5 নম্বর একটি বিশাল ব্যবধান তৈরি করবে। অর্থাৎ একজন অভিজ্ঞ প্রার্থী যদি পরীক্ষায় 60 পান তবে তার স্কোর দাঁড়াবে 65। তবে কিছু টেন্টেড প্রার্থীও ছিল, যেমন গ্রুপ সিতে টেন্টেড নাম্বার 1163 এবং গ্রুপ ডিতে টেন্টেড নাম্বার 2349টি, যার প্রভাব কাট অফে রিফ্লেক্টেড হবে এবং কোশ্চেন লেভেল বিবেচনা করলে ইজি টু মডারেট লেভেলের বলা যায়। এবারের এক্সামে ক্যান্ডিডেট ডেটা দেখলে গ্রুপ সিতে 6.8 লাখের মতো ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে এবং গ্রুপ ডিতে 8.2 লাখ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। এই উপরে সব বিষয়গুলো বিবেচনা করার পর এবং কিছু ক্যান্ডিডেটের এক্সাম ফিডব্যাক জানার পর এক্সপেক্টেড কাট অফ নিচে দেখানো হলো। প্রথমে দেখে নেব সাউদার্ন রিজনে গ্রুপ সিতে ভ্যাকেন্সি ছিল 491টি। সাউদার্ন রিজন জোনে এক্সপেক্টেড কাট অফ জেনারেল ক্যাটাগরিতে 53 টু 59 পর্যন্ত যেতে পারে, ওবিসি বিএ 52 টু 55, ওবিসি এএ 51 টু 53, এসসি 48 প্লাস, এসটি 44 প্লাস, পিএইচ এবং পিডব্লিউডি 40 প্লাস। এবং গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 534। জেনারেল ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ 37 টু 39 যেতে পারে। বাকি ক্যাটাগরিগুলোর এক্সপেক্টেড কাট অফ তোমরা দেখে নিও। নেক্সট সাউথ ইস্টার্ন রিজন, এই জোনে গ্রুপ সিতে ভ্যাকেন্সি ছিল 443 এবং এই জোনে এক্সপেক্টেড কাট অফ জেনারেল ক্যাটাগরিতে 51 টু 57-এর মধ্যে থাকতে পারে। বাকিগুলো তোমরা দেখে নিও। সাউথ ইস্টার্ন রিজনে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 534। এখানে জেনারেল ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ 36 টু 37 প্লাস যেতে পারে। নেক্সট ইস্টার্ন রিজন, এখানে গ্রুপ সিতে ভ্যাকেন্সি ছিল 717টি। এই জন্য এক্সপেক্টেড কাট অফ জেনারেল ক্যাটাগরিতে 50 টু 55-এর আশেপাশে থাকবে। ইস্টার্ন রিজনে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 995। এখানে এক্সপেক্টেড কাট অফ জেনারেল ক্যাটাগরিতে 35 প্লাস থাকতে পারে। নেক্সট ওয়েস্টার্ন রিজন, গ্রুপ সিতে ভ্যাকেন্সি ছিল 723টি। এখানে জেনারেল ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ 49 প্লাস হতে পারে। ওয়েস্টার্ন রিজন গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 1673টি। এখানে এক্সপেক্টেড কাট অফ জেনারেল ক্যাটাগরিতে 34 প্লাস হতে পারে। লাস্ট রিজন নর্দার্ন রিজন, এখানে গ্রুপ সিতে ভ্যাকেন্সি ছিল 615টি। এক্সপেক্টেড কাট অফ জেনারেল ক্যাটাগরিতে 48 প্লাস, ওবিসি বিতে 46 প্লাস, ওবিসি এতে 45 প্লাস, এসসি ক্যাটাগরিতে 43 প্লাস, এসটি ক্যাটাগরিতে 40 প্লাস এবং পিএইচ অথবা পিডব্লিউডি ক্যাটাগরিতে 36 প্লাস যেতে পারে। নর্দার্ন রিজন গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 1660টি। এখানে জেনারেল ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ 33 প্লাস যেতে পারে, ওবিসি বিতে 31 প্লাস যেতে পারে, ওবিসি এতে 30 প্লাস, এসসিতে 29 প্লাস, এসটিতে 27 প্লাস এবং পিএইচ ও পিডব্লিউডি ক্যাটাগরিতে 24 প্লাস যেতে পারে। এখানে জেনারেল ক্যাটাগরিদের জোন ওয়াইজ গ্রুপ সি ও গ্রুপ ডি এর এক্সপেক্টেড কাট অফ দেওয়া হলো। তোমাদের স্কোর কত এসছে এবং কোন জেলা থেকে তুমি পরীক্ষা দিয়েছো কমেন্টে অবশ্যই জানাও। থ্যাংক ইউ।